আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে bdtechkothon চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাকে অনেকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে থাকেন, ভাই আমি মাইক্রোওয়ার্কার্স এর এডমিশন টেস্টে ফেল করেছি, এখন আমি রিএডমিশন টেস্ট দিতে চাই। এজন্য আমার থেকে পুরাতন যে অ্যাকাউন্ট সেটি ডিলিট করতে হবে। আপনি আমাকে ডিলিট করার নিয়মটা জানিয়ে দিন। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি, যে ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে সম্পূর্ণরূপে একটি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিলিট করা যায়। আপনারা জানেন একই ডিভাইস বা একই অ্যাপিতে দুইটি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট খোলা হলে, অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট খোলা হলে আমাদের দুইটি অ্যাকাউন্টই ব্যান হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা যারা এডমিশন টেস্টে ফেল করেছি অথবা অ্যাকাউন্ট খোলার সময় আমাদের নামের মধ্যে অথবা বার্থডে ডেট ভুল করেছি, তাদের অবশ্যই পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে একটি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ডিলিট করতে হয়। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাইক্রোওয়ার্কার্স এর জব পেজের মধ্যে আছি। তো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে চাইতে হবে অ্যাকাউন্টের মধ্যে। অ্যাকাউন্ট অপশনের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি যেহেতু লাইট শট ইউজ করি, সেজন্য লাইট শটের মাধ্যমে একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। আপনারা যারা ডাইরেক্ট স্ক্রিনশট নিতে চান তারা আপনাদের কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে পার্ট এসসি এই বাটনটা ক্লিক করবেন। এই বাটনের মধ্যে ক্লিক করলে আপনাদের স্ক্রিনশটটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর আপনাদের দিকে যাইতে হবে সাপোর্ট অপশনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে সাপোর্ট অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। আপনারাও ঠিক সেম ভাবে ক্লিক করবেন। সাপোর্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে সাবমিট নামে একটি অপশন আছে। এই সাবমিট অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসলো। এখান থেকে আমরা সিম্পলি সিলেক্ট করব ডিলিট অ্যাকাউন্ট। আপনারা যারা মোবাইল থেকে কাজ করেন তারাও ঠিক সেম নিয়মটি ফলো করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, আপনারাও সিলেক্ট করে দিবেন। এরপর সাবজেক্ট আছে, এরপর আছে হচ্ছে কোয়েশ্চন। তো সাবজেক্টের মধ্যে আমরা লিখব হচ্ছে, আমি এই অ্যাপ্লিকেশনের মধ্যে কি লিখবো সবগুলো আগে থেকে নোটপ্যাডের মধ্যে লিখে রাখছিলাম। আমি সিম্পলি নোটপ্যাডটা ওপেন করলাম। আমি এখানে যেগুলো লিখলাম সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা সেখান থেকে চাইলে কপি পেস্ট করে আপনাদের ঘরের মধ্যে বসিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাবজেক্টের মধ্যে লিখবো আই ওয়ান্ট টু ডিলিট মাই মাইক্রোওয়ার্কার অ্যাকাউন্ট। তো আমি এটা কপি করলাম, এটি কপি করে জাস্ট সাবজেক্টের মধ্যে পেস্ট করে দিলাম, আই ওয়ান্ট টু ডিলিট মাই মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট। এরপর আছে কোয়েশ্চন। এই কোয়েশ্চনের মধ্যে আমরা এই অংশটুকু লিখে দিব, এটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এই কোয়েশ্চনের মধ্যে আমাদের একটু চেঞ্জ করতে হবে। এখানে কি লিখছে একটু পরে দেখি। ডিয়ার মাইক্রোওয়ার্কার্স টিম, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট I am a regular worker in microworkers. I want to create another account because this account has a problem. The address is wrong. My account ID is, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট আইডিটি দিয়ে দেবেন। এখানে ইউর অ্যাকাউন্ট আইডিটি কেটে দিয়ে আপনারা আপনাদের যে ইউজার নেমটা অর্থাৎ যে অ্যাকাউন্ট আইডিটা আছে সেটি দিয়ে দেবেন। আমার অ্যাকাউন্ট আইডির নাম হচ্ছে রিনা সিটিজি, অবশ্যই এটি আমার আম্মুর নামে খোলা অ্যাকাউন্ট। আপনারা যদি এই ইউজার নেমটা চেঞ্জ না করেন তাহলে এখানে থাকতে পারে আপনাদের মেম্বার দিয়ে কিছু সংখ্যা বা ডিজিট, আপনারা সেটি কপি করে নেবেন। কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন। আমি তাহলে আমার আইডি নেমটি এখানে দিয়ে দিলাম। এরপরে লেখা আছে হচ্ছে সো আই ওয়ান্ট টু ডিলিট মাই মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট, আই দেয়ারফর প্রে এন্ড হোপ ইউ উইল ডিলিট মাই অ্যাকাউন্ট, সিনসিয়ারলি ইউর নেম। ইউর নেমের জায়গায় আপনারা দিয়ে দেবেন আপনারা যে নামে অ্যাকাউন্টটি খুলছেন সেই নামটি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। ইউর নেমটা কেটে দিয়ে জাস্ট এর উপরে পেস্ট করে দিবেন। এরপরে একটি ক্যাপচা আছে এখানে, এটি আপনারা সিম্পলি পূরণ করে নেবেন। এখানে লেখা আছে Y9NBK, Y9NBK। এরপরে পুনরায় আরেকবার রিভিউ করে নেবেন, এখানে ডিলিট অ্যাকাউন্ট আছে কিনা দেখে নেবেন। এরপর সাবজেক্ট, এরপর কোয়েশ্চন, এগুলো আপনারা চেঞ্জ করছেন কিনা একটু দেখে নেবেন। ও আরেকটি বিষয় এখানে থেকে গেছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের মধ্যে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন আপনাদের অ্যাকাউন্টের সেই স্ক্রিনশটটা সিম্পলি এখানে আপলোড করে দিবেন। এখানে লাইট শটের মধ্যে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, সেজন্য এই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর আমার কাজ কমপ্লিট, অর্থাৎ আপনারা দেখতে পেলেন আমি কি কি এখানে সাবমিট করলাম। এরপর সিম্পলি আপনারা সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করে দিবেন। আমি যেহেতু আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করতেছি না সেহেতু আমি সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করতেছি না। আপনারা যখন সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করবেন এরকম একটি পেজ দেখতে পাবেন, যে পেজের মধ্যে লেখা থাকবে মেসেজ আই ওয়ান্ট টু ডিলিট টু মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ওয়াজ সেন্ট, উই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর্থাৎ আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা কোনো একটি ফলাফল জানিয়ে দেবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট বা টার্মিনেট করে দেবে। তাহলে আমি মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্টের মধ্যে গেলাম, আপনারা সিম্পলি সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করবেন। আমি কিন্তু সেন্ড মেসেজের মধ্যে ক্লিক করতেছি না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে যে কোনো অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদের আবেদন করতে হয়। মাইক্রোওয়ার্কার্স এর সাপোর্টের মধ্যে ডিলিট অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটি করার পর
24 আওয়ার্সের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে। আপনারা সিম্পলি লগ আউটের মধ্যে ক্লিক করে বের হয়ে যাবেন। এরপর আপনাদের অ্যাকাউন্টে আর লগইন করার চেষ্টা করবেন না। যদি লগইন করতে ইচ্ছা করে তাহলে আপনারা 24 আওয়ার্স পরে আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে কিনা, ডিলিট হয়েছে কিনা একটু চেক করে দেখবেন। আমি কিছুদিন আগে একটি আমার মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ডিলিট করছিলাম, সেই অ্যাকাউন্টটি আপনাদের লগইন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকাউন্ট যখন ডিলিট হয়ে যাবে সম্পূর্ণভাবে তাহলে আপনারা কি দেখতে পাবেন। তাহলে আমি ওই অ্যাকাউন্টের মধ্যে এখন লগইন করতেছি, লগইন অপশনের মধ্যে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন টার্মিনেটেড অ্যান্ড ক্যান নট বি অ্যাক্টিভেট এগেইন, অর্থাৎ এই অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, এটি হচ্ছে আর অ্যাক্টিভ করা সম্ভব নয়। আপনাদের অ্যাকাউন্ট যখন ডিলিট হয়ে যাবে তখন যখন আপনারা ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করবেন তাহলে এই নোটিফিকেশনটা আপনাদের সামনে চলে আসবে। এটি আসলে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে এন্ড আপনাদের আইপি এবং আপনাদের ডিভাইস আরেকটি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তাহলে আপনারা ঠিক এই নিয়ম ফলো করে যে কোনো মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এন্ড নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।